অতিরিক্ত তো আমরা কেউ নিচ্ছি না ইনশাআল্লাহ, ঠিক আছে তো? হ্যাঁ, এটা কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করেছি আপনাদেরকে, এবং আমরা আপনাদের কাছে কিন্তু আজকে এসে অনুরোধ করতে আবার, এটা যদি আমরা অন্তর থেকে না নেই তাহলে কিন্তু এটা আমরা পারবো না। অবশ্যই আমার সবাই সচেতন থাকতে হবে। রাইট, আমরা কতক্ষণ দেখে রাখবো বলেন? এই জন্য ওনারা যে কাজটা করে সর্বশেষ যে পয়েন্ট, এই সর্বশেষ পয়েন্ট পর্যন্ত আপনার কাছে ভালো লাগে। তো এখন এটাকে আপনার মনে হতে পারে যে আগে আপনি যা ভাড়া দিচ্ছেন, এই জন্য সারা বছর তারা করে কি নির্ধারিত যে ভাড়া আছে ওর চাইতে কম রাখে, আর এই ঈদের সময় যে কাজটা করে সেটা হচ্ছে ওই পয়েন্ট মতো লাগে। কিন্তু বিআরটি এর যে চার্ট আছে, আপনাকে যেখানে শুরু এবং যেখানে শেষ নিচ্ছে বিআরটি এর চার্টের বেশি যদি ভাড়া নেয় তাহলে আমরা এটাকে জরিমানার আওতা থেকে শুরু করে যা করার কোথায় দেওয়ানগঞ্জ যাবেন, টিকিট কেটেছেন, বুঝতেছেন? আপনার কাউন্টার কোনটা, কোথায় ভাই? আপনি সাধারণত কোন গাড়ি ইউজ করেন? হক হক কোথায়? শান্তনুর বাড়ি কোথায়? আপনি জানেন যে নির্ধারিত ভাড়ার চাইতে বেশি কিছু নিতে পারবে না কেউ, এবং আপনি দিবেনও না। আপনি যে বলবেন যে বিআরটি এর যে ভাড়া আছে, বলে সরকার এবার নিয়ম করেছে বিআরটি এর ভাড়ার বাইরে কোনো রকম করে ভাড়া দেওয়া যাবে। আপনার গাড়িটা আপনি দেখেন, আমারটা আমরা দেখি, তাই না? জি স্যার। তো এটা দেখলে হবে কি জানেন, আমাদের সমস্ত জিনিস ভালো হবে। আর যদি জোরাজুরি করে করতে হয় এটা তো কঠিন কাজ, আর এটা তো ভালোও না। মালিক সমিতি কঠোর বলেন, এবং মালিক মানে হানিফ ভাই কঠোর করে নির্দেশ দিয়েছে, কালকে মিটিং করে নির্দেশ দিয়েছে। সকালে শ্রমিক কঠোর, আর এটা তো এটার সঙ্গে তো সরকারের একটা ভাবমূর্তি জড়িত। মাত্র সরকার। আর আমরা এত চেষ্টা করতেছি, এরপরে যদি এটা না হয় তখন কিন্তু আমরা যে অ্যাকশনে যাব, এই অ্যাকশনে গেলে তো মনে করেন যে একটা লোককে ধরে নিয়ে গেলাম, তাকে আমরা জরিমানা করলাম, বা ইভেন কি আমাদের যে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে তাদের মাধ্যমে আমরা জেলে পাঠালাম, তাতে কি হলো? তার ইনটা নষ্ট হলো, তার ফ্যামিলি আছে না, তাদেরকে বলবেন যে তোমরা পেট্রোল পাম্পে এক লাইনে একটু দাঁড়াও। এটা তো লম্বা দীর্ঘ অসুবিধা নেই, একটা লাইনে, কিন্তু মূল রাস্তা যেটা যেন ব্লক করে না যায়। এই পেট্রোলের জন্য আমরা কিন্তু সবসময় পারবো না, কিন্তু আপনারা তো সবসময় থাকবেন। জি জি স্যার। তো আমাদের একটা বিনীত অনুরোধ হচ্ছে যে জিনিসটা আপনারা আপনাদের জিনিসটা দেখে রাখবেন, যাতে এই টার্মিনালের একটা সুনাম থাকে, মানুষ যেন বলে যে গাবতলী সবচেয়ে ভালো আছে।